এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 3 ইসরায়েলি জিম্বির বিনিময়ে 90 ফিলিস্তিনির মুক্তি। মুক্ত 3 ইসরায়েলি নারীকে উপহারের ব্যাগ দিয়েছে হামাস। পুতিনের সঙ্গে ফোন আলাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের। গাজা দখল না করলে সরকার উৎখাতের হুমকি দিলেন নেতানিয়াহুর মন্ত্রী। যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশ অধিকার প্রয়োজন জানিয়েছেন WHO। প্রথম দিনই অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের। 3 ইসরায়েলি জিম্বির বিনিময়ে 90 ফিলিস্তিনির মুক্তি। ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম দফায় 3 ইসরায়েলি জিম্বির মুক্তির বিনিময়ে 90 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার 20 জানুয়ারি বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রাপ্তদের মধ্যে ফিলিস্তিনদের সুপরিচিত রাজনৈতিক নেতা খালিদা জাবারও আছেন বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি শুরুর পর হামাস 3 জিম্বিকে গাজায় রেড ক্রসের কাছে হস্তান্তরের উপর তাদের ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 31 বছর বয়সী ডোরন স্টেট ব্রেচার, 28 বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি ডামারি এবং 24 বছর বয়সী রুমি গুনেন। মুক্তির পর তাদের তেল আবিবের হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানানো হয়। তবে এমিলিকে তার মায়ের সঙ্গে সাক্ষাতের সময় হাতের আঙ্গুলে ব্যান্ডেজ দেখা গেছে। হামাস জানিয়েছে, প্রতিটি ইসরায়েলি জিম্বির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 30 জন করে ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। শেষ মুহূর্তে বিলম্বের পর এবারের এই যুদ্ধবিরতি কার্যকর হলো। তবে মুক্তি পাওয়া ফিলিস্তিনদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে, কারণ তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। মুক্ত 3 ইসরায়েলি নারীকে উপহারের ব্যাগ দিয়েছে হামাস। ইসরায়েলি 3 নারী জিম্বিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রবিবার গাজার আল শায়রা স্কোয়ারে তাদের রেড ক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা। এরপর জিম্বিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ইসরায়েলি নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জানা গেছে, গাজায় রেড ক্রসের কাছে 3 জিম্বিকে হস্তান্তরের সময় তাদের উপহারের ব্যাগ তুলে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জিম্বিদের দিয়া উপহারের ব্যাগে তাদের বন্দি দশায় থাকা ছবি, গাজার ছবি এবং একটি প্রশংসাপত্র ছিল। একটি ভিডিও চিত্রে দেখা গেছে উপহারের ব্যাগ হাতে নিয়ে 3 জিম্বি হাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনা চলছে। তবে হামাস সমর্থকরা এই ঘটনায় উল্লাস প্রকাশ করেছেন। এদিকে মুক্তি পাওয়া ইসরায়েলি নাগরিকরা হলেন 24 বছর বয়সী রুমি গুনেন, তিনি নৃত্যশিল্পী। দরুন স্টেইন ব্রিচার, তিনি পেশায় ভেটেরিনারি নার্স। পুতিনের সঙ্গে ফোন আলাপের ব্যবস্থা করা নির্দেশ ট্রাম্পের। শপথ নেওয়ার পর প্রথম কয়েক দিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাত দিয়ে CNN এ তথ্য জানিয়েছে খবর তাসের। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন শপথ নেওয়ার পরপরই পুতিনের সঙ্গে ফোন আলাপের ব্যবস্থা করতে। তাদের ফোন আলাপের একটি লক্ষ্য হবে ইউক্রেনে সংঘাত থামাতে চেষ্টার জন্য আগামী মাসগুলিতে একটি ব্যক্তিগত বৈঠক নিয়ে আলোচনা করা। গত 7 জানুয়ারি ট্রাম্প বলেন, ইউক্রেন ইস্যুর সমাধানে 24 ঘন্টার বেশি সময় লাগতে পারে। তিনি নির্বাচনী প্রচারণার সময় এমন কথা বলেছিলেন। এদিকে পৃথক এক প্রতিবেদনের সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম 100 দিনের মধ্যে চীন সফরে যেতে চান ট্রাম্প। তাইওয়ান নিয়ে অচল অবস্থা এবং চীনা আমদানির উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে উত্তেজনার প্রেক্ষাপটে চীনা নেতার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার এই সফরের লক্ষ্য। এর আগে গত শুক্রবার ট্রাম্প ও শি
টেলিফোনে কথা বলেছেন দুই নেতা বাণিজ্য, তাইওয়ান ও চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সম্প্রতি টিকটক নিষিদ্ধের আইন কার্যকর করেছে বাইডেন প্রশাসন। তবে ফোন আলাপের সময় ট্রাম্প চীন সফরের বিষয়টি উত্থাপন করেছেন কিনা তা স্পষ্ট নয়। গাজা দখল না করলে সরকার উৎখাতের হুমকি দিলেন নেতানিয়াহুর মন্ত্রী। দীর্ঘ 15 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে রবিবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিন 3 ইসরায়েলি নারী জিম্বিকে মুক্তি দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস। বিনিময়ে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে প্রায় 47,000 মানুষের প্রাণহানির পর এই যুদ্ধবিরতি কার্যকর হলেও হুমকি যেন থেকে যাচ্ছে। ইসরায়েলের উগ্র কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্টেটিস হুমকি দিয়ে বলেছেন, গাজা উপত্যকা দখল না করলে সরকার উৎখাত করা হবে। একই সঙ্গে চরমপন্থী এই মন্ত্রী গাজা যুদ্ধবিরতি চুক্তিকে খুব গুরুতর ভুল এবং হামাসের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের চরমপন্থী এই অর্থমন্ত্রী আর্মি রেডিওকে বলেন, ইসরায়েলকে অবশ্যই গাজা দখল করে একটি অস্থায়ী সামরিক সরকার গঠন করতে পারে, কারণ হামাসকে পরাজিত করার অন্য কোনো উপায় নেই। তার ভাষায়, আমি সরকারকে উৎখাত করব যদি তারা যুদ্ধে ফিরতে না চায়। এর আগে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গাজা যুদ্ধবিরতির পর ক্ষমতাসীন জোট থেকে তার দলকে প্রত্যাহারের ঘোষণা দেন। সরকার থেকে বেন গাভিরের দল বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট এখনো 120 আসনের নেসেটে 62টি সংসদীয় শাসন নিয়ে টিকে আছে। যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশ অধিকার প্রয়োজন জানিয়েছেন WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গতকাল রোববার বলেছে, ইসরায়েলি হামাস যুদ্ধবিরতির সময় তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত, তবে তা করার জন্য উপত্যকা জুড়ে পদ্ধতিগত প্রবেশাধিকার দরকার। গতকাল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এর আগে 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধে গাজার বেশিরভাগ স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন WHOর প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসোস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, এই যুদ্ধবিরতি লাখ লাখ মানুষের জন্য বিপুল আশা নিয়ে আসবে, যাদের জীবন সংঘাতের কারণে বিধ্বস্ত হয়েছে। তবে WHOর প্রধান উল্লেখ করেন, ধ্বংসের মাত্রা, কাজের জটিলতা, সংশ্লিষ্টতা, সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে গাজার স্বাস্থ্যগত বিপুল চাহিদা পূরণ করা, স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ হবে। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, উপত্যকার জরুরি প্রয়োজন মিটাতে তারা প্রস্তুত, তবে কাজের ক্ষেত্রে আধা সৃষ্টিকারী নিরাপত্তা সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো দূর করা জরুরি। সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে WHOর এমন পরিস্থিতির দরকার হবে যা